প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পেঁপে গাছের কিছু রোগ নিয়ে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক রোগ হচ্ছে অ্যানথ্রাকনোস পচন। ফুল ফল অ্যানথ্রাকনোসটা মূলত ছত্রাকজনিত একটি রোগ। এই রোগটা মূলত ফলে আসতে পারে, পাতায় আসতে পারে, ফুলে আসতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যখন গাছ পরিণত বয়সে আসে তখন কিন্তু এই রোগটা বেশি আসে। তো এই জন্য আপনারা খুব সাবধান আর কি। এই অ্যানথ্রাকনোসটা মারাত্মক একটি রোগ। এই রোগ হলে পেঁপেতে দেখবেন অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ভিডিও দেখে যে অ্যানথ্রাকনোসটা আসলে ভাই কী, বা কীভাবে বুঝবো যে আমার পেঁপেটা অ্যানথ্রাকনোস রোগে আক্রান্ত হয়ে গেছে। তো যার কারণে আমি এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম অ্যানথ্রাকনোস নিয়ে। যারা সেই ভিডিওটা দেখতে পারেননি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও, বা বুঝতে পারেননি, তো আমি অ্যানথ্রাকনোসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা দেখেন কেমন কালো হয়ে গেছে, এই যে এটা, এখানে পানি ভেজা দাগ দেখবেন, অনেকটা কুয়াশা পড়লে যেমনটা হয় আর কি, সেম ওই রকম। তো এই পাশেও রয়েছে, এটাতেও দেখেন, এটাই অ্যানথ্রাকনোস। আর এই অ্যানথ্রাকনোসের কারণে আস্তে আস্তে পেঁপেগুলো দেখবেন ঝরে যাবে। দেখেন এই যে গাছের নিচে কী পরিমাণে পড়ে গেছে। এটাই মূলত অ্যানথ্রাকনোসের লক্ষণ। অনেক পেঁপে দেখবেন এভাবে ঝরে যাবে। তারপর পেঁপেতে যে এরকম দাগ, সাদা বা কালো রঙের ফ্যাকাশে দাগ পড়বে, এই দেখেন, এই তো এটা কিন্তু নষ্ট হয়ে গেছে একদম। এটা হচ্ছে অ্যানথ্রাকনোস। তারপরে এই পাশে একটা, অ্যানথ্রাকনোসের জন্য আপনারা ব্যবহার করবেন রিভাস। অ্যামিস্টারটপ ব্যবহার করতে পারেন, বাট রিভাসটা সবচেয়ে বেশি কাজে দেবে। রিভাস 16 লিটারে 10 থেকে 12 ml। তাহলে দেখবেন আপনার এই পেঁপেতে স্পটগুলো পড়বে না। আবার কখনও অ্যামিস্টারটপ 16 লিটারে 10 থেকে 12 ml। তাহলে পরিপূর্ণ পেঁপেগুলো সুস্থ সুন্দর থাকবে এবং পরবর্তীতে এই রোগে আর এই পেঁপেগুলো আক্রান্ত হবে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।